প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 2রা জুন 2024 বিকেলের আবহাওয়ার আপডেটে যে বিশেষ বিশেষ যা বিষয়বস্তু থাকছে তার মধ্যে যে জানা যাচ্ছে যে বর্ষা এই মুহূর্তে বাংলাদেশের আগমন হয়েছে। তো কতটা আগমন হয়েছে এবং এর জন্য ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কতটুকু আছে, ঝোড়ো হাওয়া বা ঝড়ের কোনো সম্ভাবনা আছে কিনা দেশ জুড়ে, তাপমাত্রার কী পরিস্থিতি থাকবে তা জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে। তাই চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন সবার আগে সঠিক বাংলায় আবহাওয়ার খবর শোনার জন্য। তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষার যে আগমন সেটা কিন্তু সারা বাংলাদেশ জুড়েই প্রায় হয়ে গেছে। মধ্যভাগ এবং সিলেট সহ মধ্যভাগ পর্যন্ত বর্ষা কিন্তু অগ্রসর হয়ে গেছে সারা দেশে। ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এই কয়েকটি বিভাগে এই মুহূর্তে বর্ষা কিন্তু বিরাজমান হয়ে গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু চলে এসছে এবং এর জন্য বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু সমস্ত বিভাগেই ধীরে ধীরে শুরু হয়ে যাবে। লঘুচাপ যেটা রয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জন্য যে অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে তাতে আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা থাকছে, বিশেষ করে রংপুর এবং সিলেট বিভাগে। সিলেট বিভাগে বৃষ্টি কিন্তু আগামী 4-5 দিন বেশ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে প্রায় 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সিলেট বিভাগে হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম এই তিনটি বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টি, হালকা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বর্ষার অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জন্যই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, মাদারীপুর, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী, বাগেরহাট, যশোর এছাড়া ভোলা জেলাসমূহ এবং তার আশপাশ দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিন্তু আগামী 24 ঘন্টায় প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে রাতের তাপমাত্রা কিন্তু অপরিবর্তিত অবস্থাতেই থাকবে। এছাড়া পরবর্তী সময়ে অর্থাৎ আগামী কাল 3রা জুন এবং তার পরবর্তী সময়ে 4ঠা জুন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টির যে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকবেই। বিশেষ করে সিলেট এবং রংপুর বিভাগে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 4ঠা জুন 2024-এও থাকছে। এবং আর যা দেখা যাচ্ছে যে উত্তরাঞ্চলে এই যে বৃষ্টির যে প্রকোপ, প্রাক বর্ষার বৃষ্টি বেশি ছিল, তবে বর্ষা ঢুকে যাওয়ার পরে সেই বৃষ্টি আরও বেড়ে গেছে। এই বৃষ্টির যে প্রকোপ সেটা কিন্তু আগামী 5 দিন ধরে চলবে। তারপরে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা দেশের উত্তরাঞ্চলে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়ে অর্থাৎ মোটামুটি 10 তারিখের পর থেকে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে এক্ষুনি সেটা বলা যাচ্ছে না। পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলসে জানাবো। দক্ষিণাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রামে কিন্তু বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো এই ছিল আপাতত আপডেট। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।